ঈশ্বর, এই হয়তো ছেলেটার কপালে ভবিতব্য ছিল। রমণীর গুণে যেরকম সংসার সুখের হয়, তেমনি রমণীর দোষেই সংসারের বিনাশ হয়। হয়তো আমার ছেলেটা আদর্শ ছেলে হতে পারেনি, কিন্তু আদর্শ স্বামী হতে পেরেছিল। হয়তো অপাত্রে দান করার কর্মফল পেল ছেলেটা। চুপ করো তুমি, আর কিছু বলো না। আমি খালি ভাবছি যে ওই সমুদ্রে ঢেউতেই রাক্ষসীটা কেন ভেসে গেল না। চুপ করো তোমরা, প্লিজ চুপ করো। থামো, তোমরা এরকম বলো না। চন্দ্রা, চলে যাও আমার চোখের সামনে থেকে। বুড়ো বুড়িকে না মেরে শান্তি হবে না। কি হলো বাবা? কি হয়েছে? ঋষি, তুমি যাও, ঘরে নিয়ে যাও। বাবা, আপনি ঋষির সাথে ঘরে যান। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও তো ঋষি, ঘরে নিয়ে। মা, মা প্লিজ আপনি শান্ত হন, এইভাবে কাঁদবেন না। কি করবেন বলুন? আমাদের কপালটাই খারাপ। আমি তো আছি আপনার কাছে, কিন্তু কিছু মানুষ এত নির্লজ্জ হয়। দিদিভাইকে আপনি বললেন বাড়ির থেকে চলে যেতে, আর দিদিভাই দেখে নিজের ঘরেই চলে গেল। কি এত বড় সাহস ওই রাক্ষসীটার? চলো আমার সাথে। হ্যাঁ, এতক্ষণে সময় হলো? অগ্নিদেব, অগ্নিদেব, আমাকে তুমি কোথায় খুঁজছো আলো? তুমি ওভাবে কি আমায় পাওয়া যায় আলো? আমি তো তোমার মনের মধ্যে আছি। তোমার মনের মধ্যে একবার উঁকি মেরে দেখো, তাহলেই আমার সবখানে দেখতে পাবে। চিরকাল এভাবে আমার পাশে থাকবে, এভাবেই আমাকে আগলে রাখবে। এভাবেই থাকবো আলো, আজীবন। মাঝে মাঝে বড় ভয় করে মেয়েদের। এই এত আলোর পরে অন্ধকার নেমে আসবে না তো? না, নেমে আসবে না, আমি শিওর নেমে আসবে না, কারণ আমার জীবনে আলো আছে, আর যার জীবনে আলো আছে তার জীবনে অন্ধকার আসবে কি করে? বিয়ের সাজে 15 বছর আগে তোমার মুখটা আমি এখনো ভুলিনি ভালো। তাই আমি চাই যে এবারের এই ঘুরতে যাওয়াটা যেন সারা জীবন আমাদের সাথে থাকে, সারা জীবন। তোমার লজ্জা ঘেনা বলে কিছু নেই? হ্যাঁ, তুমিও আমার ছেলেটাকে শেষ করে দিয়ে এই খাটে আরাম করে শোবে? হ্যাঁ, এতটা নিচে নামতে পারো তুমি? আমি ঘাটে শুতে আসিনি, বিশ্বাস করুন। আমি চুপ! আমার মুখে মুখে তর্ক করা হচ্ছে। তুমি কোন সাহসে উপরে এলে? তুমি আমার পারমিশন নিয়েছিলে? ভুল হয়ে গেছে, আমার ভুল করে ফেলেছি আমি। এইটা আমার ছেলের ঘর,
আমার ছেলে একটা মেয়েকে ঘরের লক্ষ্মী ভেবে এই ঘরে এনে তুলেছিল, কিন্তু বুঝতে পারেনি যে সে মেয়ে নয়, একটা আস্ত ডাইনি। 15 বছর ধরে ওত পেতেছিল আর সুযোগ পেয়ে আজকে গিলে নিয়েছে। ছোট বৌমা, এই ঘরে এই ডাইনি মেয়েরা জায়গা হবে না, ওকে বুঝিয়ে দাও। মা, খবরদার, খবরদার আমাকে মা বলে ডাকবে না। আমি খালি রুদ্রর মা, তোমার কেউ নই। এই ঘরে তোমার থাকা হবে না, আমি এই ঘরে আজই তালা দিয়ে দেবো। এই ঘরে চলো আমার সঙ্গে। আজ থেকে তুমি এখানেই থাকবে। কি দেখছো? কি দেখছো? কি ভেবেছিলে আমার ছেলেকে কে আমারই ছেলের ঘরে থাকবে, ভালো মন্দ খাবে আর আরামে জীবন কাটাবে? সেই লোভে লোভেই তো এই সংসারে ঢুকেছিলে, তাই না? রাক্ষসী অপয়া মেয়ে। তোমার বাবা ঠিক বলতো, আমার রুদ্রর মাথা খেয়ে তুমি এই সংসারে ঢুকেছিলে আর ভেবেছিলে যে বড় লোকের বউ হয়ে সারা জীবন সুখে কাটাবে। আমার ছেলেটা গেলে পাগলের মতো তোমাকে ভালোবেসে গেল। মা এসব কি বলছেন আপনি? চুপ! আর একটা কথাও বলবে না। মা আপনি শান্ত হন। এই তো রিয়ান, তুই যে বললি যে সব ব্যবস্থা করে রেখেছিস, কোথায় সব জিনিস? এই যে শোনো, ওখানে তোমার খড়ের গাদা রাখা আছে, আজ থেকে তুমি ওখানেই ঘুমোবে। কোনো চাদর বালিশ তোমাকে দেওয়া হবে না। কি বলছিস কি তুই সিস? আলুবদি ওখানে ঘুমাতে পারবে? পারবে, ঠিক পারবে। ওর কোনো নাকামি আমি আর সহ্য করব না। মা, আপনি আমার গুরুজন, তাই আপনার আদেশ আমি পালন করব। আপনি বললেন আমি অপয়া, বেশ মা, আমি ঘরের ভিতর যাব না। আমার ছায়া মারালে যদি আমার এই পরিবারের অকল্যাণ হয়, সেটা আমি কখনো চাইবো না মা, কখনো চাইবো না। এই যে শোনো, তোমার এই কুমিরের কান্না আমি এতদিন ভুলেছিলাম, আজ চোখ খুলে গেছে। আমাদের এত বড় ক্ষতি করে দিয়ে তুমি নাটক করছো। ঠিক বলেছেন মা, শেষ করে দিল।